এখান থেকে বেরিয়ে যাও, নইলে দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। মেরে ফেললেও আমরা এখান থেকে যাবো না। আমরা বিচার চাই, বিচার বিচার। বিচার। আরে বাবা, কে করবে বিচার? বিচার তো করবে গ্রামের প্রধান পঞ্চায়েত। আমি কি বিচার করব? আপনার বিচার আপনি করবেন নাকি পাড়ার লোক এসে করবে? কোন সাহস আমার ভাই গায়ে হাত তুলতে যাচ্ছ? কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাদেরকে আমি শাস্তি দিই, এটাই আমার নীতি। লবণ আর চিনি দেখতে একই, লবণ আর চিনি দেখতে একই, তফাৎটা শুধু স্বাদে। আর মানুষ আর অমানুষ দেখতে একই, তফাৎটা শুধু চরিত্রে। আবার বড় বড় বুলি। এই বুলি নাই গুলিতে শুনে রাখুন মিস্টার রদ্দুর বাবু, এতক্ষণ আমার ভাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে চুপ করেছিল। আর তা না হলে কি করতো? যে হাত দিয়ে তার বোনের ইজ্জত নিয়েছিলেন, যে হাত দিয়ে তার বোনের মুখে অ্যাসিড মেরে মুখ পুড়িয়ে দিয়েছিলেন, সেই হাতটা আমার ভাই ভেঙে গুড়িয়ে দিত। ওরে রাধা তুই চুপ কর, রাধা তুই চুপ কর। রদ্দু বাবু, ভুল তো আমি করেছি, সেই ভুলের শাস্তি আপনি আমাকে দিন। রদ্দু বাবু, আমাকে দয়া করে আমার বোনকে আপনি বাঁচান রদ্দু বাবু। আমি আপনার পায়ে পড়ছি রদ্দু বাবু, আমি আপনার বেশ, তুমি যখন বলছো তখন তোমার বোনের স্মৃতিতে আমি সিঁদুর দেব, কিন্তু একটাই শর্তে। শর্ত? হ্যাঁ, শর্ত। আমি যে তোমার বোনের সঙ্গে দুষ্কর্ম করেছিলাম তার কোনো প্রমাণ দিতে পারবে? প্রমাণ? হ্যাঁ, দেবো, প্রমাণ দেবে সেই মীরা। কি বললে? মীরা দেবে প্রমাণ? মীরা, একবার এদিকে এসো তো। দেখো তো চিনতে পারো কিনা। মীরা তুমি বিয়ে করেছো? মীরা তুমি বিয়ে করেছো? দেখ কেমন লাগে, নাটক জমে গেছে, এবার শুধু বসে বসে দেখার পালা। মীরা, তোর এই অবস্থা, তার মানে তুই রদ্দুর বাবুকে বিয়ে করেছিস? হ্যাঁ, আমি বিয়ে করেছি। 1 ঘন্টা পূর্বে আমার বিয়ে হয়ে গেছে। আরে মীরা, এটা তুই কি করেছিস? যে জানোয়ারটা আমার ইজ্জত নিল, আমার মুখে অ্যাসিড মেরে আমার মুখ পড়িয়ে দিল, সেই চরিত্রহীনটাকে তুই বিয়ে করেছিস? মীরা, মীরা, তুমি কি করলে বলো না, তুমি কি করলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে বিয়ে করবো বলে কথা দিয়েছিলাম। আর তুমি আমার সেই ভালোবাসাকে দুপায়ে মারিয়ে শেষ করে দিলে। কেন তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেললে? বলো না কেন? আজ তুমি বিয়ে করেছো, কিন্তু মীরা, বিয়ে করার আগে একবার রাধার কথা তুমি চিন্তা করলে না? তোমার জন্য, হ্যাঁ মীরা, তোমার জন্য মেয়েটা আজ কলঙ্কিনী হলো, অথচ তুমি আজ তার মাথার সিঁদুরটা কেড়ে নিলে। নিয়েছি, তাতে কি হয়েছে? তবু তোমাকে একটা প্রমাণ দিতে হবে। প্রমাণ? ওই রদ্দুর যখন রাধার ইজ্জত নিচ্ছিল, সেটা একমাত্র তুমি দেখেছিলে। হ্যাঁ মীরা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল মীরা, মীরা, বল না, বল তুই দেখেছিস? আমার দেবতার মতো স্বামী তোর ইজ্জত নষ্ট করেনি। আর আমি আপনাদের চিনিও না, জানিও না। আপনারা আমার স্বামীর নামে মিথ্যা বলছেন। খেল খতম, পয়সা হজম। দেখেছেন মেয়েরা মেয়েদের কেমন বিরোধী হয়। আরে মীরা, তুই এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান, এত বড় বিশ্বাসঘাতনী। চুপ, একদম চুপ। তোর এই পাপ মুখে কখনো আমার নাম ধরে ডাকবি না, কোনোদিনও না। আরে মীরা, তোকে একদিন না দেখলে আমি থাকতে পারি না রে। তোর সঙ্গে যদি কথা না বলি তাহলে আমি যে পাগলের মতো হয়ে যাই। আজ সেই তুই সবকিছু ভুলে গেলি। বাহ মীরা, বাহ। এই না হলে তুই আমার বন্ধু, এই না
মীরা, এ তুমি কি করলে? রাধার কথা তুমি একবার ভেবে দেখেছো? তোমার জন্য, হ্যাঁ মীরা, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য ওর রূপ গেল, ওর যৌবন গেল। এখন সে কি নিয়ে বেঁচে থাকবে তুমি বলতে পারো? সবসময় সবসময় ঘরের মধ্যে বসে কাঁদছে আর বলছে, ভাই 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 তুই আমার মীরাকে ডেকে দে না, ভাই তুই আমার মীরাকে ডেকে দে। ওর সঙ্গে কথা বললে আমি আমি আমার সব যন্ত্রণা ভুলে যাব। আজ তোমার সঙ্গে কথা বলার পর, তোমার সঙ্গে কথা বলার পর সে এমন যন্ত্রণা পেল সে আর কোনোদিনও বলতে পারবে না মীরা, কোনোদিনও না, কোনোদিনও না। আমি তোকে খুব বিশ্বাস করতাম রে, আমি যে তোকে খুব বিশ্বাস করতাম, তোকে খুব ভালোবাসতাম, কিন্তু সেই সব ভালোবাসার বন্ধন ছিন্ন করে তোকে আজ সেদিনে একটাই কথা বলবো, তুই তুই শুধু বেঈমান নয়, তুই একটা চরিত্রহীন। আমার স্ত্রীর নামে বাজে কথা বলছো, আমি কিন্তু আর থেমে থাকবো না এইবার। আরে আমি গোয়ালার ছেলে রে, গোয়ালার ছেলে, আর একবার যদি আমার বোনের গায়ে তুই হাত তুলতে আসিস না, তোর এই হাতটা আমি ভেঙে দেব। আজ আমরা চলে যাচ্ছি, তবে আসবো আরেকদিন, সেদিন আর বাকি নেই। তোর মতো পাপীকে ধ্বংস করার জন্য আমি আবার আসবো। চল, হ্যাঁ চল, চল ভাই। সাতমন্তে এলেও পড়বে না, রাধাও কোনোদিন নাচবে না। এবার তুমি খুশি তো? খুশি মানে ভীষণ খুশি, ভীষণ খুশি। বাবা কি খেলাই খেললে তুমি, ভীষণ ভালো খেলা খেললে। এবার মনে হচ্ছে তোমাকে ওই ঝুলন গোস্বামীর কাছে ক্রিকেট খেলতে পাঠাবো, তুমি গিয়ে শুধু ছক্কা মারবে, আমি ধরবো ক্যাচ, ব্যাস কেল্লা ফতে। তাহলে আমি যাই? এসো তুরুপের তাস। কি বললে? তাস খেলবে, তাস। আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে খেলতে চাইছো, তাই না? কিন্তু এই খেলা খেলার আগে তোমার সমস্ত কুকীর্তির কথা সবাইকে বলে দেব। ও সরি, বলে দিবি, সবাইকে বলে দিবি। চল, তোর সাহস তোর। সাহস বলে দেবে শালা, আমি থাকতে বলে দেবে সবাইকে। তার আগে তোর ওই বাক শক্তিটা আমি কেড়ে নেবো রে সালে, কারুর কাছে কিছুই বলতে পারবি না, তোর জিপটা আমি কি কাজ করলাম একবার মিলিয়ে নিই। প্রথমেই থানার দারোগাকে হাত করলাম, তারপর কৌশলে মীরাকে বিয়ে করে কানুর কাছ থেকে সরিয়ে নিলাম। 3, ওই মীরাকে দিয়ে আবার ধর্ষণের ব্যাপারটা মিথ্যা প্রমাণ করালাম। 4, ও যাতে কারুর কাছে মুখ খুলতে না পারে তার জন্য ওর জিভটা কেটে নিলাম। এবার কি করব, কি করব এবার? ও মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। এবার আমার নেক্সট টার্গেট ওই ঘোষবাড়ি। আপনি এত ব্যস্ত হবেন না স্যার। ব্যস্ত হব না? কি বলছেন কি? যেভাবে হোক একজনকে খুঁজে বার করে 3rd ডিগ্রি প্রয়োগ করে তার স্বীকারোক্তি আমাকে আদায় করতে হবে, তা না হলে আমার প্ল্যান সাকসেস হবে না। কেন সত্য ঘটনাকে মিথ্যে বলে চাপা দিতে চাইছেন?
দরকার হলে কেসটা অন্য কারোর হাতে হ্যান্ড ওভার করুন, তাহলে দেখবেন লাঞ্ছিতা নারী সঠিক বিচার পাবে। আজকাল দেখছি আপনি কাজের চেয়ে বেশি কথা বলছেন। কথা তো বলতেই হবে, কারণ আপনি যা শুরু করেছেন তাতে করে দেখছি পুলিশ যাত্রাকেই সবাই ঘৃণা করবে। ফিরে আসুন, ফিরে আসুন ওই অন্ধকার জগৎ থেকে, মুছে ফেলুন মনের সমস্ত গ্লানি, ত্যাগ করুন ওই অসৎ উপায়ের উপার্জন, তাহলে দেখবেন আপনি নিজেই কত হয়ে গেছেন টেনশন ফ্রি। আপনার মতো মানুষের সাথে বকবক করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। আমার এখন চাই মুঠো মুঠো টাকা। ফাঁকা দিলে টাকা পাবেন কোথায় রতন বাবু? এ কি আপনি থানাতে? বাড়িতে ঘুম নেই, তাই তো থানাতে এলাম। কেন, থানাটা আপনার বাড়ির বেডরুম নাকি? আরে বাবা, বেডরুম বলেই তো চলে এলাম। থানাগুলো তো দেখেন না, বড়বাবু মেজবাবু ছোটবাবু না ডেকানো কম্পিটিশন করে। কেউ যদি জরুরি কাজে আসে বড়বাবু বলবে মেজবাবুর কাছে যাও, মেজবাবু বলবে ছোটবাবুর কাছে যাও। এ তো যেতে যেতেই দিন শেষ। সব বাবুরা সমান নয় রদ্দুর বাবু, এমন কিছু কিছু বাবুরা আছে তাদের কাছে অনেক রথী আর মহারথী হয়ে যায় কাবু। আপনি কে? আপনি কে? থানার পারিবারিক ব্যাপারে আপনি নাক গলাতে এসছেন কেন? কি বললেন? থানাটা পরিবার? আরে নয় তো কি, দেখছেন না আমাদের ভাইয়ে ভাইয়ে কথা হচ্ছে। ও, রথীন বাবু আপনার ভাই? আরে ভাই বলেই তো সাই 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 করে ছুটে এসেছি। আপনি? হরিহর বাবু, কেন কথা বাড়াচ্ছেন? যান, এখান থেকে চলে যান, আমাদের একটু পার্সোনাল কথা আছে। যাচ্ছি, তবে সাবধান স্যার, টাকার গন্ধে বউ বাজারে বউকে বিক্রি করে ফেলবেন না স্যার, বউকে বিক্রি করে ফেলবেন না। চলি। আরে যা রে যা, ওই গলিতে থাকবি, এই গলিতে আর আসবি না। হ্যাঁ আচ্ছা রদ্দুর বাবু বলুন। এবার কাজের কথায় আসি। ও হ্যাঁ, কাজ কাজ কাজ। রতন বাবু, হ্যাঁ, আমার কাজ সাকসেস। আপনার কথা মতো আমি কাজ সাকসেস করে রেখেছি। ডাক্তারকে দিয়ে ভালো করে রিপোর্ট লিখে নিয়েছি, যাতে আপনার উপর কোনো রূপ দোষ না আসে। এই নিন সেই রিপোর্ট। এটাই তো আমার কাছে এখন মস্ত বড় ওষুধ। কিন্তু অ্যাসিড মারার কেসটা কি হবে? অ্যাসিড মারার কেসটা খুব মারাত্মক, তাতে যদি কিছু হয়ে যায়, দুষ্কর্মের কেসটা না হয় ফলস হয়ে গেল, অ্যাসিড মারার কেসে রদ্দুর বাবু যদি ধরা পড়ে যায় তখন কি হবে? রাইট, অ্যাসিড মারা কেসটা সাংঘাতিক হতে পারে। তাই যেমন করি হোক, যেভাবেই হোক কেসটাকে ধামা চাপা দেওয়ার ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি দেব। আরে টাকা আমার কাছে আছে, চাইলে আমি দিয়ে দেবো। 1 লাখ, 2 লাখ। এত কম দেবেন রুদ্র বাবু? আর একটু হলে। এই আপনাদের দোষ। আপনারা হলেন ব্রাহ্মণদের মতো। ব্রাহ্মণদের মতো মানে? আরে বাবা হ্যাঁ, ব্রাহ্মণদের মতো। আপনার বাবা মারা গেল, আপনার বাবা শ্রাদ্ধের জন্য ব্রাহ্মণকে ডাকলেন, আপনার বাবার আত্মার শান্তি কামনার জন্য 10 কেজি চাল দিলেন। ব্রাহ্মণ আপনার হাতটা চালের বস্তার উপর রেখে মন্ত্র পড়বে, যৎকিঞ্চিৎ দানু। আবার খাট গদি লেপ তশক দেবেন, তবুও মন্ত্র পড়বে, যৎকিঞ্চিৎ দানু। এরপর গোটা ওয়েস্ট বেঙ্গলটা হাতে ধরিয়ে দেবেন, তবুও মন্ত্র পড়বে, যৎকিঞ্চিৎ দানু, যৎকিঞ্চিৎ দানু, যৎকিঞ্চিৎ দানু। তাহলে বলুন, ওদের মধ্যে আর আপনাদের মধ্যে তফাৎটা কি? তফাৎটা ওই পইতে আর অশ্বস্তম্ভতে, পইতে আর অশ্বস্তম্ভতে। তাই টাকা টাকা করছেন কেন? টাকা আছে যাদের, তাদের কাছে আমরা সবাই মুঠে। টাকা আছে দেখুন ওই নীতা আম্বানির সোনার কোমরে। রুদ্র বাবু, তাই যা দিচ্ছে নিয়ে কেসটাকে ধামা চাপা দেওয়ার ব্যবস্থা করুন। আপনি নিশ্চিন্তে থাকুন রুদ্র বাবু, আমি যখন কথা দিয়েছি তখন আপনাকে আমি নির্দোষ প্রমাণ করবই। মামা, ভাগনা টাকা। পুরো আছে? আরে পুরো আছে। ঠিক আছে। তবে হ্যাঁ রথিন বাবু, আমি যদি নির্দোষ প্রমাণ না হই তাহলে কিন্তু দেখবেন আমার আসল রূপ। রুদ্র বাবু, আর সেদিন যেন আমাকে এসে যেন আমার না বলতে হয়। কি? সেদিন দুজনাই দুলেছেন বনে, ফুল ডোরে বাঁধা ছিল না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল সালা গগনে, চাঁদ উঠেছিল সালা গগনে। ওই
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আপনার ভালো লেগেছে? ঠিক আছে, ঠিক আছে দারোগাবাবু, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আসুন। একটা কথা বলবো দারোগাবাবু। হ্যাঁ বলুন। 160 টাকা দেবেন? 160 টাকা নিয়ে কি করবেন? কাউকে বলবেন না তো? আরে না না, আমি কাউকে বলবো না। সত্যি বলছেন কাউকে বলবেন না? আরে বাবা, আমি সত্যি বলছি, কাউকে বলবো না। বাংলা খাবো। আরে ধমক দিচ্ছেন কেন, ধমক দিচ্ছেন কেন? খাই বলেই তো চাইছি, না কি? খাই বলেই তো চাইছি, সৎ পথে পেট ভর্তি করতে চাইছি। আপনার মতো অসৎ পথে পেট ভর্তি করতে চাই না। চলি, নমস্কার। চাঁদ উঠেছিল গগনে। নমস্কার, আমি ইন্সপেক্টর রং বদলানোর মাস্টার। আপনি ভুলে যাবেন না স্যার, আজ যাকে বিপদে ফেলার জন্য হাত পেতে টাকা নিলেন সে কিন্তু ওর সম্পর্কের হলেও সিস্টার। কি আপনি? পুনরায় দেখতে এলাম একটা মানুষ কতটা নিচে নামতে পারে। What do you mean? I mean, আজ আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। হরিহর বাবু, যাওয়ার হয়ে গেছে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। এই টাকার হাফ ভাগ আমি আপনাকে দেব, এই নিন। এই টাকার আমার কোনো দরকার নেই স্যার। হরিহর বাবু, আর এ কি করছেন? পাপের অর্জিত যত ধন তার নয় সুখের প্রয়োজন। হরিহর বাবু, মাই ডিউটি ওভার। হরিহর বাবু, ইয়েস। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, অনেকদিনের পর আমি রোদ্দুরের স্বপ্ন দেখলাম। রোদ্দুর যেন আমার শয়নী স্বপনী নিদ্রায় জাগরণে আমার বুকের মাঝে থাকবে। কারণ কথা মতো কুশলকে বিয়ে করেছি শুধুমাত্র ঘোষ মারতে, আগুন ধরানোর জন্য। কুশল এতদিন জানতেই পারিনি আমি তার সঙ্গে অভিনয় করছি। একদম এই পরিবেশে থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে রোদ্দুকে নিয়ে দূরে কোথাও চলে যায়, শুধু এনজয় করতে, শুধু এনজয়। আরে বাবা, সেই জন্যই তো তোমার জন্য একটা ছোট্ট বাংলো রেডি করে রেখেছি। সেই বাংলোই থাকবো শুধু তুমি আর আমি, কারুর প্রবেশ নিষেধ। আরে রোদ্দু, এতদিন কোথায় ছিলে? আমি তোমার জন্য পচে বসে থাকি। আমিও তো তোমার জন্য অপেক্ষায় ছিলাম, কবে আসবে সেদিন তুমি আমাকে আপন করে নেবে। আপন তো করবই, আগে তোমার কথা মতো কাজগুলো হাসিল করি। কাজ কত দূর? অনেক দূরে গিয়েছে। সাবাস, এই তো চাই, এই তো চাই, এই তো চা। এই তুমি সিঁদুর পরোনি? সিঁদুর পরেছি তো, এই যে সাইডে। ও সাইডে পরেছো, ওই জন্য তোমার স্বামী সাইড হয়ে যাবে। মানে? এ বাবা, মেয়েরা সিঁদুর সোজা পড়লে দেখবে স্বামী সোজাই থাকবে, আর যখন সাইডে পড়বে না তখন সাইড হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আমি শুধু তোমার জন্য সোজা সিঁদুর পরবো, অন্য কারোর জন্য নয়। ও তা ভালো বলেছো, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। কিন্তু কবে আসবে সেই দিন? আমি তোমাকে নিয়ে চলে যাব অতি দূর সমুদ্র পাড়ে, যেখানে শুনতে পাবো কুল কুল জলের আওয়াজ, আর শুনতে পাবো কি? ওই শোনো পাখিও বলছে কথা, কি কথা বলছে সে বারবার, এই তো এসেছে ভালোবাসিবার, এই তো এসেছে ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, কি কথা বলছে সে বারবার, এই তো এসেছে ভালোবাসিবার, এই তো এসেছে ভালোবাসিবার।
কি কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো বিপাশা, এই যে বিপাশা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছো? রতু যেমন হাসছে। আরে বাবা, বাদ দাও তো এইসব কল্পনার কথা। তার চেয়ে একটা কাজ করি, চলো কোথাও গিয়ে আমরা ঘুরে আসি। কোথায় যাবি রে কুশল, তুই কোথায় যাবি? বাড়ির ভেতর মেয়েটা ডুকরে ডুকরে কাঁদছে, আর তোর দাদা বিচারে রাস্তায় রাস্তায় ঘুরছে। এই দুঃসময় তুই কোথায় যাবি? তোর কি একটু কষ্ট হচ্ছে না? আমাদের কষ্ট হবে কেন? যে যেমন কর্ম করবে তাকে তো সেইভাবে ফল ভোগ করতে হবে। তাই বিচার আশায় না ছুটে আপনার ছেলে মেয়েকে কাজে মন দিতে বলুন, তাতে সংসারে কিছু উপকারে আসে। যত সব মাথার ওপর আকাশ যদি সত্যি হয় আর পায়ের তলার মাটি যদি সত্যি হয়, তাহলে সত্যের বিচার একদিন হবেই হবে। কি করে বিচার হবে বাবা? রাধার মেডিকেল রিপোর্ট আর মীরার সাক্ষী অনুযায়ী ওই রদ্দু সম্পূর্ণ নির্দোষ। তাছাড়া রাধাকে দর্শন করার স্বামীর খোঁজ চলছে। কুশল, আসামি ধরা পড়ে গেছে। কে? কি বললে? আচ্ছা তুমিই বা কে? আগে অদমের নাম রদ্দু রায়, আপনি আমার প্রণাম নেবেন। রদ্দুর? হ্যাঁ, আমি সেই হতভাগা, যে হতভাগের গলায় আপনার ছেলে মেয়েরা জুতোর মালা পরানোর পরেও এখনো চুপচাপ আছি, কোনো প্রতিবাদ করিনি। সেই আপনার ছেলে আপনার মেয়ে ধর্ষণের আসামি সাজাতে চাইছে আমাকে। আচ্ছা আপনি বলুন, আমি তো একটা প্রতিবন্ধী, আর একটা প্রতিবন্ধীর ক্ষেত্রে এই সমস্ত কাজ করা কি সম্ভব? ভালো করে চলতেই পারি না। তাছাড়া ওই রাধা আমার বউয়ের মতো। কি বলে? না, কেমন যেন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে, কি যেন বলতে কি বলে ফেলছি। ওই রাধার যে সর্বনাশ করেছে তার যেন চরম শাস্তি হয়, আমি এর বিচার চাই, বিচার। কথা বাদ দাও। আচ্ছা তুমি যে বললেন আসামি ধরা পড়ে গেছে, বলো কে সে আসামি? সেই আসামির নামটা বলতে, হ্যাঁ বলো কে সে আসামি? সেই আসামির নামটা বলতে আমার কষ্ট লাগছে, যতই হোক রক্তে মাংসের শরীর তো। না বলো কে সে আসামি? সেই আসামি বলো বলছি, কে সে আসামি? বলো কে সে আসামি? বলো বলছি, কে সে আসামি? আপনার অতি আদরের ছেলে ওই কানু। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতে পারি, আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু এই মেডিকেল রিপোর্টটা দেখার পর। মেডিকেল রিপোর্ট? মেডিকেল রিপোর্ট, এই রিপোর্টে লেখা আছে রাধার কানুর গোপন সম্পর্কের কথা। শুধু তাই নয়, রাধার পেটে বাচ্চাও এসেছে। ভগবান, আমি কি শুনছি? এই নিন সেই ডাক্তারি রিপোর্ট। ছি, দাদা যে এত নিচে নামতে পারে এ আমি ভাবতে পারিনি বাবা। বলো বাবা, এবার কি হবে? কি আর হবে? এবার আমি দেখব এই সংসার আদালতে কালীপদ ঘোষের বিচার। চলি। বিচুটি পাতার বীজ ফেলে গেলাম, এবার দেখুন এ বাড়ির সবাই কেমন চুল করছে। বাবা, এর আগে শিবপুরে যত বিচার হয়েছে সব আপনি করেছেন। আপনার ছেলে আপনার মেয়ের সঙ্গে প্রেম করে যে ইতিহাস সৃষ্টি করলো, এর বিচার কে করবে বাবা? এর বিচার কে করবে? ছাড়বো না, রোদ্দুরকে আমি কিছুতেই ছাড়বো না। গোটা শিবপুরের মানুষ আমার সঙ্গে আছে, দরকার হলে থানায় গিয়ে ধর্ণা দেবো, তবু রোদ্দুরকে আমি কিছুতেই ছাড়বো না। আরে রদ্দু
নিজের দোষ অন্যের গাড়ি চাপিয়ে না। এ ভাই, এ তুই কি বলছিস রে ভাই? এ তুই কি বলছিস? বল কেন? বাবা, রাধার সঙ্গে তোর কি সম্পর্ক? বাবা, রাধার সঙ্গে কি সম্পর্ক সেটা আমাকে বলতে হবে। হ্যাঁ, তোকেই বলতে হবে। বল বল, কার সঙ্গে তোর সম্পর্ক ছিল? আর তা না হলে বল। আমার মেয়েটাকে তুমি এভাবে মারছো কেন? একটা কলঙ্কিনী এ বাড়িতে থাকতে পারে না। এই বল বল, কার সঙ্গে তোর সম্পর্ক ছিল? আর তা না হলে বল। ওমা, তোমার এত বড় সাহস! তুমি আমাদের রাধার গায়ে হাত দিচ্ছ। আর একবার যদি রাধার গায়ে হাত দাও না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ভাইয়ের বউ। কুশল, এই কলঙ্কিনীটা যদি এ বাড়িতে থাকে তাহলে আমি এবার ছেড়ে চলে যাব। কেন কেন, কি হয়েছে? তোমার এই আদরের দিদি মা হতে চলেছে। না নয় হ্যাঁ, আমার কথা যদি মিথ্যা হয় তাহলে ওকে জিজ্ঞাসা করো। বল বল রাধা, বল বৌমাজি কতগুলো বলছে এগুলো সত্যি? বল বল রাধা, বল বৌমাজি কতগুলো বলছে তা কি সব সত্যি? চুপ করে থাকিস না রাধা, বল রাধা, বল বল বল। সত্যি সত্যি সত্যি। ভেঙে গেল বাবা, তোমার পুণ্যের প্রাসাদ আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এ বাড়িতে সবার মুখে চুনকালি লেগে গেল। ভেঙে গেল, আজ আমার সব ভেঙে গেল। কালীপদ ঘোষের মান সম্মান আজ সব নিলাম হয়ে গেল। এরপর গ্রামের লোকেরা যখন জানতে পারবে যে কালীপদ ঘোষের মেয়ে মা হতে চলেছে, তখন মাথার উপর আকাশটা ভেঙে পড়বে, পায়ের তলার মাটিটা সরে যাবে। ভগবান, এ কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? হে রাধা, মা, মেয়ে জন্ম দিয়েছিলাম, মানুষের মতো মানুষ করে বিয়ে দেব ভেবেছিলাম, কনকাঞ্চলের হাতে দিয়ে বিয়ের পিড়িতে বসাবো ভেবেছিলাম, কিন্তু আমার সব আশাই শেষ হয়ে গেল। এখন বুঝতে পারলাম মেয়ে জন্ম দেওয়া পুণ্য নয়, পাপ। মা, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা, ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকবি, যা। ঘরের ভিতরে ঢোকার আগে আগে সত্যি কথাটা বলে যা, ওর গর্ভের সন্তানের বাবাকে। রাধার গর্ভের সন্তানের বাবা সেই রোদ্দুর। নাটক করো না দাদা, নাটক করো না। রাধার গর্ভের সন্তানের বাবা এই রোদ্দুর নয়। তাহলে কে? রাধার গর্ভের সন্তানের বাবা তুমি দাদা, তুমি। ভাই, এ তুই কি বলছিস রে ভাই? এ তুই কি বলছিস? আমি আরে ভাই, কেন ভাই যে আমার কাছে দেবতার মতো? হ্যাঁ রে, সে যে আমার কাছে দেবতার মতো। সেই দেবতার গায়ে তুই কলঙ্ক ছিটিয়ে দিলি। নিজেদের কলঙ্ক লুকাবার চেষ্টা করবি না। আজ আমি বুঝতে পারছি তোরা দুজনে দিদি ভাই নয়, তাদের ভেতরে গোপন সম্পর্ক ছিল। তোমার দাদা আইমেলাকে ভালোবাসতো, সেটা রাধা কোনোদিনও মেনে নিতে পারতো না, প্রতিবাদ করতো। আর সেই প্রতিবাদের ফলস্বরূপ রাধার সঙ্গে দুষ্কর্ম করে মুখে অ্যাসিড মেরে দিয়েছে তোমার ওই দাদা। তা ওই মেডিকেল রিপোর্টে পরিষ্কার ধরা পড়ে গেছে। এই সেই মেডিকেল রিপোর্ট। ও ভগবান! এই কথা শোনার পর আমার পায়ের তলা থেকে মাটিগুলো সরে যাচ্ছে। আরে ভাই, এ ভাই 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 ভাই, এই কথা বলার আগে তুই আমার গলা টিপে মেরে দে ভাই, তুই আমার গলা টিপে। নাটক করছে, নাটক। আরে আরে, তুই কি মানুষ না জানোয়ার? আরে ভাইয়ের রক্ত আমি পেটে ধরে আমি মা হতে চাইছি। এই কথাটা বলার আগে তোর এই জিভটা ছিঁড়ে পড়লো না কেন? তোর এই জিভটা ছিঁড়ে পড়লো না কেন? দাদা দিদি বলে আমি তোদের পুজো করতাম, ভাই আজ দাদা দিদি বলে ডাকতে আমার লজ্জা করছে, লজ্জা।
ভাই ভাই সব চক্রান্ত রে ভাই, সব চক্রান্ত। এ ভাই ভাই পড়েছিস পড়েছিস ভাই কোন পুরাণে ভাই বোনের প্রেমের কাহিনী? বলতে পারবি? বলতে পারবি ভাই? রথযাত্রার দিন প্রভু জগন্নাথ সুভদ্রাকে টানত। প্রভু জগন্নাথ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বুঝিয়ে দিল ভাই বোনের সম্পর্ক কেমন হয়। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, কত পবিত্র হয়, কত কত মধুর হয়। আরে ভাই, আরে ভাই, আজকের এই ঘটনা দেখার পর আর কোনো দিদি, কোনো বোন তার ভাইয়ের হাতে রাখি পড়াবে না রে। আরে ভাই, আরে ভাই, বাড়িতে যখন কেউ থাকতো না তখন আমি, আরে ভাই, আমি তোর কাছে ঘুমোতাম, তাহলে সেটাও কি পাপের সম্পর্ক ছিল? বল না ভাই, বল না, চুপ করে আছিস কেন? তাহলে সেটাও কি পাপের সম্পর্ক ছিল? বল না ভাই, চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে। বন্ধ কর, বন্ধ কর, আমি হাত চার করে বলছি তোরা এসব বন্ধ কর, আমি আর সহ্য করতে পারছি না। ওগো ওগো, তুমি এখনো নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি কিছু বলবে না? তোমার ছেলের গায়ে কলঙ্ক লেগে গেছে। বলতে চাইছো তুমি? রাধার মধ্যে পাপের সম্পর্ক ছিল। বলছো তুমি? রাধার গর্ভের সন্তানের বাবা ওই কানু। তোর বাবা তোর দেহে কলঙ্ক লাগাতে পারে, এই দুনিয়ায় সবাই তোর দেহে কলঙ্ক লাগাতে পারে, কিন্তু আমি তো জানি আমার খোকা গঙ্গা জলের মতো পবিত্র। গঙ্গা জলের পবিত্রই হোক আর অপবিত্রই হোক, এর বিচার করব আমি। যে বিচার কোনদিন কোর্টে হয়নি, যে বিচার কোনদিন পৃথিবীতে হয়নি, সেই বিচার করবে এই কালীপদ ঘোষ। বিচার করবে তুমি? কানু রাধাকে বিয়ে করবে, রাধার স্মৃতিতে সিঁদুর মরিয়ে দেবে। না না বাবা, না, এটা তোমার ভুল বিচার। এই বিচার তুমি ফিরিয়ে নাও বাবা। এই বিচার ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে বেদ উপনিষেদ সব যে মিথ্যে হয়ে যাবে। সম্পর্কে কলঙ্ক লেগে যাবে। আমরা মরে যাবো বাবা। তোরা মরে যা। একই কঠিন বিচার করলে তুমি। বৌমা, সিঁদুর কৌটো নিয়ে এসো। যাচ্ছি বাবা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, প্রিয়তরে পৃথিবী প্রণ্য, প্রিয়ন্তি সর্বদেবতা। আমার বাবা আজ আমার বিচার করে দিয়েছে। এরপর তুমি আর সব লোক আমাকে দেখে বলবে, ওই তো যাচ্ছিস পাপি। এই কথা শোনার আগে আমার মরে যাবে ভালো, বাবা সিঁদুর নে ধর, সিঁদুরটা বরিয়ে দে। না না বাবা, না, আমি এই কাজ করতে পারবো না বাবা, আমি এই কাজ করতে পারবো না। আর তুই যদি না মরিস বাবা, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। চুপ করে দাঁড়িয়েছিস কেন? শুনলি না বাবা কি বলো? আমাকে সিঁদুর পরা। আরে শুনতে পাচ্ছিস না? আমাকে তুই সিঁদুর পরা।
পড়া আমাকে তুই সিঁদুর পরা। আমার বিয়ে হয়ে গেল। আপনারা সবাই দেখুন, আজ আমার বাবার বিচারে আমার বিয়ে হয়ে গেল। আমার বিয়ে হয়ে গেল। আরে কুশল বাবু, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে বলো না আমাকে, আমি তোমাকে কি বলে ডাকবো? ভাই না দেও? আরে এই বিমর্ষা দেবে। আরে তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে, আমি তোমাকে কি বলে ডাকবো? বৌদি না যা? আরে যশোদা দেবী, তুমি চুপ করে আছো কেন? বলো না আমাকে, আমি তোমাকে কি বলে ডাকবো? শাশুড়ি না মা? আরে এই কালী বলো ঘোষ, তুমি চুপ করে আছো কেন? আরে বলো না আমাকে, আমি তোমাকে কি বলে ডাকবো? আরে বলো না আমাকে, আমি তোমাকে কি বলে ডাকবো? বাবা না শ্বশুর? এবার বলো বাবা, রাধা এ বাড়ির মেয়ে হয়ে এ বাড়ি থেকে বিদায় নেবে, না এ বাড়ির বউ হয়ে এ বাড়িতে থাকবে? তুই রাধাকে নিয়ে এ বাড়ি থেকে চলে যা। যাব বাবা, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ মা, আমি আর কোনোদিন ফিরে আসবো না মা, আর কোনোদিন ফিরে আসবো না, কোনোদিন না। চল রাধা, আমরা এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাই। আরে অনেক দূরে, অনেক দূরে। তোকে আমি বিয়ে করেছিলাম পুলিশের মুখ বন্ধ করার জন্য, আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোর এই হাতের শাঁকা ভেঙে স্মৃতির সিঁদুর মুছে দিয়ে তোকে আমি জমের বাড়ি পাঠিয়ে দেবো। রুদ্রবাবু, আরে কি করছেন? আমার ভাগ্নিটা যে মরে যাবে। তোর বাবা মা মরে যাওয়ার পর না তোকে মানুষ করতে আমার অনেক টাকা খরচ হয়েছিল, সেই 5 লক্ষ টাকা আমি তুলে নিলাম। পাটে বলছে কানের গোড়ায় মারবো জানিস? যা ঘরের মধ্যে যা। রুদ্রবাবু বলুন। অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, আর বলাই হচ্ছে না। কি কথা বলুন? শুনেছি সাবিত্রী দেবীর 7 মাসের সন্তানের মুখে ভাতের অনুষ্ঠানের দিন আপনার বাবা আর সাবিত্রী দেবীর স্বামী খুন হন, আর সেই খুন দেখে সাবিত্রী দেবী অজ্ঞান হয়ে যায়। তাহলে বাচ্চাটা কোথায়? সত্যি তো, এটা তো কোনোদিন ভাবিনি। আচ্ছা
এই সমস্ত ঘটনা ঘটেছিল জানতো কে? একমাত্র সহদেব জানতো। সহদেব! আমার মনে হয় সহদেব বাচ্চাটাকে কোথাও রেখে মানুষ করছে, আর সত্যি যদি বাচ্চাটা বেঁচে থাকে তাহলে সম্পত্তির কানা করেও আপনি পাবেন না। আরো একটা রহস্যের সৃষ্টি হলো। এই রহস্য উদ্ঘাটন করতে পারে একমাত্র সহদেব। বলছেন? তাহলে সহদেবকে ডাকি। সহদেব, এই সহদেব! রতুর, রতুর, আমাকে ডাকছিস রতুর? এই বল, সাবিত্রী দেবী সন্তানকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি কি করে? তাছাড়া সেই মুখে ভাতের অনুষ্ঠানে তোর বাবা তো সেই বাচ্চাটাকে মেরে ফেলেছে। তাহলে সেই দিন আমার বাবা খুন হয় কার কাছে? আমি জানবো কি করে? জানিস, তুই জানিস। এই বল, বল সাবিত্রী দেবীর সন্তানকে তুই জানি না, আমি কিচ্ছু জানি না। নাকে হ্যাঁ করানোর ওষুধ আমার জানা আছে। মার মেরে ফেল, তবু একটা কথা মনে রাখিস, যে পাপ তুই করছিস, পাপ আর রতুর বাবু, আরে সহদেব মরে গেলে আমাদের বিপদটা আরো বেড়ে যাবে। তার চোখে বাঁচিয়ে রেখে দগ্ধে শাস্তি দিন, তবেই বেটা টের পাবে। আর একটা কথা মনে রাখবেন, সহদেব খুন তো সম্পত্তি চুর, সহদেব খুন তো সম্পত্তি চুর। ওই সম্পত্তি আমি কারুর হতে দেব না। ওরে পশু, হাজার চেষ্টা করলে ওই সম্পত্তি তুই কিছুতেই ছুঁতে পারবি না। আমি বেঁচে থাকতে এবারের মাটির একটা কোনায় তুই হাত দিয়ে দেখ, তারপরেই তো হবে আসল খেলা। খেলাও আমি খেলতে ভালোবাসি সহদেব, তবে সে খেলা বেঈমানের খেলা। এত বড় বেঈমান তুই, এত বড় বিশ্বাসঘাতক তুই! তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, আর এই তার প্রতিদান দিচ্ছিস? গিন্নিমা, একটা কথা মনে রাখবেন, হাঁটুর ওপর ধুতি পরলে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি এসি রুমে বসিয়ে চিকেন কাটলেট কিংবা মটন বিরিয়ানি খাওয়ালেও কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না গিন্নিমা, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। বড় করে কাবন্ধ পশু তৈরি করেছেন গিন্নিমা, যে আজ জঙ্গলের পাখির চেয়েও হিংস্র। সময় একদিন আসবে না, দূর সময় একদিন আসবে, অপেক্ষা কর, সেই সময়ের আর বেশি দেরি নেই। কারণ 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 তোরই বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সৌদীপ কি বলে গেল? তার মানে বুঝি নাই, দলিলে একটা সই করে দিন তো। কিসের দলিল? লেখা আছে আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন। কি বললি তুই? সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেব? তুই ভাবলি কি করে? আর এই কথাটা তুই বলতে একবারও ভাবলি না যে তোর মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম? কি বললে তুমি? কি বললে তুমি? তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে? ওরে রদ্দু, তোর মা মারা যাওয়ার পর আমি তোকে মাতৃস্নেহ বড় করেছি রে বাবা। তুই কি কোনোদিন বুঝতে পেরেছিস মা হারার ব্যথা? তুই কি কোনোদিন বুঝতে পেরেছিস না খেতে পাওয়ার যন্ত্রণা? পাইনি মা হারানোর ব্যথা, না খেতে পাওয়ার যন্ত্রণা।
তাহলে কি এত বড়টা হতে পারতাম? তাহলে কেন তুই অমানুষ হয়ে যাচ্ছিস? বুঝতে পারিনি নিজের অজান্তে কখন যে অমানুষ তৈরি হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তাই তো আপনার মতো গিন্নিমার শাসন পেয়ে আজ আমি বুঝতে পারলাম কতটা অমানুষ আমি ছিলাম। মানুষ হ বাবা, মানুষ হ। কারণ আজ যে ব্যবহার তুই আমার সঙ্গে করলি, তাতে করে কোনো মা তার সন্তানকে মানুষ করতে ভয় পাবে বাবা। ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। বলুন বলুন কি আপনার শর্ত? আজ আমি সব শর্ত মেনে নেব, শুধু আপনার জন্য। ওরে রত্ন, গিন্নিমাটা বাদ দিয়ে তুই কি আমাকে মা বলে ডাকতে পারিস না বাবা? মা? আমি কোনোদিন মা ডাকতে পারি, তাই আপনি যখন আমাকে আজ মা ডাকার অধিকার দিলে, তখন আজ থেকে আর গিন্নিমা নয়, শুধু মা বলে আজ আর কোথাও যেতে হবে না। রোদ্দুর তো নিজের ফুল পুষতে পেরেছে। আজ আমাদের সংসারে নেমে আসছে শান্তির অমেয় ধারা। সম্পত্তির লোভে টাকার লোভে শেষ করে দিয়েছি আমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। আমি তো তোমার স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, আর কোনোদিন তোমার গায়ে আমি আঙুলের স্পর্শ করব না, এই আমি কথা দিলাম। সূর্য যেমন দিনের আলো দেয়, আমার রোদ্দুরও সবাইকে আলো দেবে। মা কি শান্তি! মা, আমি কি কোনোদিন ফিরে পাবো সেই হারিয়ে যাওয়া গান, হারিয়ে যাওয়া সুর? কেউ যদি আমাকে প্রশ্ন করে, রোদ্দুর তুই আবার নতুন করে শুরু কর তোর হারিয়ে যাওয়া গান, তখন কি করবি রে বাবা? জানি না কি গাইব আমি, ভুলে গেছি জানি না কি গাইব আমি, ভুলে গেছি বুকে শুধু আকাশ, সেই তো সাথে কেমন করে ছিন্ন বিনায় তুলব যে সুর তোমার কথায়, কেউ জানে না সেই সুর সব হারালো কোথায়। জানি না কি গাইব আমি, ভুলে গেছি বুকে শুধু আকাশ, সেই তো সাথে আমার কেমন করে ছিন্ন বিনায় তুলব যে সুর তোমার কথায়, কেউ জানে না সেই সুর সব হারালো কোথায়। জন্ম দিল যে সেই মাকে দেখে, মা স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি। জন্ম দিল
সেই মাকে দেখে মা স্নেহ ভালোবাসা কখনো বুঝি বুক চাপা কান্না আকাশের তারা দেখে জীবনের পথে পথে খুঁজি আমি মাকে এমন করে চিহ্ন বিনাই তুলবো যে সুর তোমার কথায় জানে না সেই সুর সব হারানো কোথায় সবাই ভালো আছেন তো? যাত্রা ভালো লাগছে তো? তা সবাই মিলে একটা জোরদার হাততালি দিন না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই সিনে আর বেশি সংলাপ বলবো না, বুঝতে পেরেছেন তো? দেখা হবে পরের সিন। সেই সকাল থেকে পায়েস রান্না করে রেখেছি আমার খোকা আসবে বলে, কিন্তু এখনই তার পাত্তা নেই। কেন তুমি কানু কানু বলে ডাকছো? তাকে তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, সে কখনো এই বাড়িতে আসবে না। আসবে আসবে, আমার কানু তার জন্মদিনে ঠিক আমার কাছে আসবে গো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি বলছি সে আসবে না। আমার মন বলছে সে নিশ্চয়ই আসবে। কানু কানু মা মা, আমি তোমার কাছে এসেছি মা, আমি তোমার কাছে এসেছি। তুই আমার ডাক শুনে এসেছিস বাবা? তোমার ডাক শুনে আমি কি না এসে থাকতে পারি? বলো না বলো না মা, বলো না। দেখো দেখো মায়ের ডাক কত মধুর হয়। খোকা মা, খোকা রে, তোর জন্য ভেবে ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি। তুই নেই বলে রাখাল বালক ছেলেরা আর মাঠে গরু নিয়ে যায় না। মা, আমাদের কথা কি তোর মনে পড়ে না রে বাবা? পড়ে ওরে বাবা, পড়ে আমার সব মনে পড়ে মা, আমার সব মনে পড়ে। বাবা, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি ওকে পায়েসটা খাইয়ে দাও, কেউ এসে বললে সর্বনাশ হয়ে যাবে। পায়েস খাওয়াচ্ছে। পায়েস কিসের জন্য ওকে পায়েস খাওয়াচ্ছিলে মা? বাড়ির বড় ছেলে। চুপ! বড় ছেলে বলতে আমার লজ্জা লাগে। তুলতে পড়ছে, আমি ভেবে পাচ্ছি না একটা ইতরের জন্য এত দরদ কিসে? বৌমা, কানু এই তোর নয়, এ বাড়ির বড় ছেলে। বড় ছেলে বলতে তোমার লজ্জা করছে না? যে ছেলে বোনের সঙ্গে প্রেম করে তাকে বড় ছেলে বলছো? ওই ভালো ভালো এখান থেকে যাবি, নাহলে তোকে আমি গলা। এ ভাই, তুই কি বলছিস রে ভাই? এদের কি বলছিস? বন্ধ কর, আমি হাত জোর করে বলছি, তোরা এসব বন্ধ কর। কিসের জন্য হাত জোর করছো? তোর বড় দাদা। চুপ! বড় দাদা বলতে আমার লজ্জা লাগে, লজ্জা। শোনো কুশল, এই চাকরটাকে ঘর থেকে বের করে দাও, তারপরে গঙ্গা জল দিয়ে ঘরটাকে শুদ্ধ করে নেব। এই এই ভাই, ও ভাই শোনো না ভাই, ভালো ভালো এখান থেকে যাবি, নাহলে তোকে আমি। তুই তো দাদার গায়ে হাত তুললি। দরকার হলে তোমাকেও আমি। তুই তোর মায়ের গায়ে হাত তুললি? এত সাহস তোর? চুপ, একদম চুপ, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে। বৌমা! এ তুমি কি করলে বৌমা? আরে তুমি কি করলে? তুমি বাবার গায়ে হাত তুললে? তোমাকে তো আমি আমাদের বাড়ির লক্ষ্মী ভেবেছিলাম, লক্ষ্মী। তুমি লক্ষ্মী নও, তুমি একটা অলক্ষ্মী, তুমি একটা ডাইনি। আমার বউ অলক্ষ্মী, আমার বউ ডাইনি। তবে তোকে আজ আমার বউ অলক্ষ্মী, আমার বউ ডাইনি, তোকে কেউ বাঁচাতে আসবে না রে, কেউ না, কেউ না, কেউ না আসবে। মঙ্গলে শিবে সর্বার্থ সারিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওং নমো দুর্গায় নমঃ, ওং নমো দুর্গায় নমঃ, ওং নমো দুর্গায়
তুই সময় মতো না আসতিস তাহলে ওরা আমাদের শেষ করে দিত। এমন কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছি আমি, জন্মাবার সাথে সাথে ওকে মেরে ফেলা উচিত ছিল রে মা। তার আগে আমাকে তোমরা মেরে দিলে না কেন বলো? বলো না মা, কেন তোমরা আমাকে মেরে দিলে না? আমাকে আমি মরিনি, আমি বেঁচে আছি শুধুমাত্র একটা কথা জানার জন্য। কেন 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 এই কঠিন বিচার করে তুমি আমাদের এই দুটো জীবন নষ্ট করে দিলে বাবা? বলো, আজ চুপ করে থেকো না, বলো কেন তুমি এই দুটো জীবন নষ্ট করে দিলে? না না রে মা, না, আমি কারোর জীবন নষ্ট করি। তুমি ওদের বিয়ে দিয়ে ভুল করেছো। না, আমি কোনো ভুল করিনি। তাহলে আজ তোমাকে বলতেই হবে কেন মন কঠিন শাস্তি ওদের দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আমি তোমাদের সব কথা বলবো। এতদিন ধরে যে কথাগুলো গোপন করে রেখেছিলাম, আজ তোমাদের সব কথা বলবো। কি সেই গোপন কথা? সেই গোপন কথাটা হলো ওই রাধা, ওই রাধা আমাদের সন্তান নয়। আমি তোমাদের সন্তান নই, তাহলে আমি কে? বলো বলো আমি কে? ও, আমার কোনো পরিচয় নেই, আমার কোনো পরিচয় নেই, আমার কোনো পরিচয় নেই। এই নতুন করে কি নাটক শুরু করলে তুমি? ওগো জীবন নাটকের নাট্যকার, এ তুমি কোন খেলায় মেতে আছো আজ? কেন কেন আমাকে তুমি মানুষ করলে? বলো বলো, কেন আমাকে তুমি মানুষ করলে? একটা পরিচয়হীন বেজন্মাকে কেন কেন তুমি আশ্রয় দিলে? না রে মা, না, তুই বেজন মানুষ। বলো বলো, কে আমার বাবা, কে আমার মা? চুপ করে থেকো না, বলো কে আমার বাবা মা? তোর বাবার নাম শ্যামা প্রসাদ চ্যাটার্জি আর মায়ের নাম সাবিত্রী চ্যাটার্জি। না, আমি বিশ্বাস করি না। এই তুমি তুমি সবকিছু আমাকে মিথ্যে বলছো। আমি আমি বিশ্বাস করি না, এই সব কিছু মিথ্যে। এই সব মিথ্যে মিথ্যে মিথ্যে। না, মিথ্যে নয়, সত্যি। কে আপনি? চ্যাটার্জি বাড়ির বিশ্বস্ত চাকর। তাহলে রাধা এ বাড়িতে এলো কি করে? শুনুন তাহলে। সেদিন ছিল রাধার মুখে ভাতের অনুষ্ঠান। সেই মুখে ভাতের অনুষ্ঠানের দিন রাধার বাবা শ্যামা প্রসাদ চ্যাটার্জিকে খুন করেছিল ওই বাড়ির ম্যানেজার সূর্য রায়। রাধাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি শুধু আমার জন্য। আমি অনেক কৌশল করে শয়তানটাকে খুন করে রাধাকে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তখন আমি দিশে হারা, কি করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছি না। ঠিক তখন আমার সঙ্গে দেখা হয়ে যায়, আর ওদিকে যশোদা হাসপাতালে মৃত সন্তানের জন্ম দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি জানতাম এই কথা যশোদাকে বললে ওকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো না। তাই আমি সেই মৃত সন্তানটাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে এসে চাকর সহদেবের সঙ্গে আমার দেখা হয়ে যায়, আর ঠিক তখন জীবিত বাচ্চাটাকে বাবুর হাতে তুলে দিয়ে মৃত বাচ্চাটার সৎকার করলাম। আমি 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 ওই রাধাই হলো সাবিত্রী দেবীর সন্তান। হ্যাঁ, রাধাই হলো গিন্নিমার সন্তান। আয় না রাধা, একটিবার তুই আমার বুকে আয়। ওরে চাকর সহদেব যে তোকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছে রে। আয় না বোন, আমি
যাব। তুমি চাকর নাও সহদেবদা, তুমি যে আমার কাছে চাকর নাও, তুমি তুমি আমার কাছে তুমি দেবতা, আমার কাছে তুমি দেবতা, আমার কাছে তুমি দেবতা। এবার বলো যশোদা, আমার বিচার কি খুব ভুল হয়ে গেছে? তো দেওয়ার ভাষা আজ আমার হারিয়ে গেছে। তাহলে এতদিন কথাটা বলনি কেন? ওই রাধাকে হারানোর ভয়ে। সহদেবদা, তুমি আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে চলো, নিয়ে চলো রে সহদেবদা। কোথায় যাবি রে রাধা? সহদেবদা, ওই রোদ্দুর রায়, ওই রোদ্দুর রায় তোর মাকে খুন করেছে। রোদ্দুর রায়, ছাড়বো না শয়তান, আমি তোকে ছাড়বো না, আমি আসছি রে রোদ্দুর রায়, আমি আসছি। শয়তান রোদ্দুর রায়, তোকে আমি কিছুতে ছাড়বো না, আমি তোকে কিছুতেই ছাড়বো না, আমি আসছি, আমি আসছি। মা রাধা, 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 ঠিক হবে না, রাধাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স! দারোগা বাবু, তাড়াতাড়ি ছুটে আসুন দারোগা বাবু, তাড়াতাড়ি ছুটে আসুন। আজ আমার চরম সর্বনাশ হয়ে গেছে। এতদিন একটা অমানুষের সাথে হাত রেখেছিলাম, শেষে আমারই ক্ষতি করলো। দারোগা বাবু, দারোগা বাবু। কি ব্যাপার, এত চিৎকার করছেন কেন? চিৎকার করছি সাথে, আজ আমার চরম ক্ষতি হয়ে গেছে দারোগা বাবু। ক্ষতি? হ্যাঁ। কি ক্ষতি হয়েছে? ওই রোদ্দুর রায় আমার ভাগ্নি মীরাকে খুন করেছে। ও মাই গড, শেষে নিজেদের ক্ষতি করছে ওই রোদ্দুর রায়। শাস্তি দিন, যে কোনো প্রকারে ওই শয়তানটাকে আপনি শাস্তি দিন। কি করে শাস্তি দেব? আমি যে তার কাছে বাঁধা। সেই বাঁধন খুলে আপনাকে করতে হবে সত্যের সন্ধান। আপনি কে? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনার পার্টনার আমাকে ভালো করে চেনে। পার্টনার? ওই রোদ্দুর রায়। আপনি জানলেন কেমন করে যে রোদ্দুর আমার পার্টনার? জানতে হয় অফিসার, জানতে হয়। আমরা সাধারণ পাবলিক তো, তাই অত্যাচারী নেতা কি করছে সেজন্য চোখ কান খোলা রাখতে হয়। কি বলতে চাইছেন অফিসার? অফিসার যার সঙ্গে বসে আপনি দিন রাত এক গ্লাসে চুমুক দেন, সেই রোদ্দুর রায়। সেই রোদ্দুর রায় শুধু পরেশবাবুর ভাগ্যকে নয়, সে আবার গিন্নিবাকেও খুন করেছে। শাস্তি দিন, যে কোনো প্রকারে ওই শয়তানটাকে আপনি শাস্তি দিন। একটা মানুষ দিনের পর দিন অন্যায় অত্যাচারের সীমা পেরিয়ে যাচ্ছেন। আপনি সরকারি উদ্যোগ গায়ে চাপিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আর আপনি রোদ্দুর রায়ের সঙ্গে হাত মেলাবেন না। এমন এক সময় আসবে আপনার বউ বাচ্চাকে উপরে পাঠিয়ে দেবে। ওই রোদ্দুর এতটা নিচে নামতে পারে? পারে অফিসার, পারে। তাই বলছি, উঠুন, জাগুন, মন থেকে মুছে ফেলুন সমস্ত গ্লানি, শুধু শক্ত করুন। আপনার হাতের এই লাঠি। আর আপনি চুপ করে থাকবেন না, শত্রুর বিনাশ করুন। আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি। না পরেশ না, আর হাত জোড়ো নয়, এবার হাতে হাত মেলাতে হবে। আপনারা আমার ন্যায়ের চোখ খুলে দিয়েছেন। সত্যি সত্যি জীবনে আমি অনেক ভুল করেছি, কিন্তু আর নয়। এবার অন্যায়কে পেছনে ফেলে ন্যায়ের শিকল পরাবো এই রোদ্দুর রায়কে। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, কোনো কিন্তু নয়। আপনি আমাকে 48 ঘন্টা সময় দিন। এই 48 ঘন্টার মধ্যে ওই জঙ্গলের বাঘকে আমি আপনার কাছে আনবই। আমি একজন আইন রক্ষক, তবুও বলছি আপনার মতো প্রতিবাদী সৈনিককে আমি আটকে রাখবো না। আমি আপনাকে 48 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে ওই বাঘটাকে খাঁচায় আনবেন। শুধু খেয়াল রাখবেন, মৃত নয়, জীবিত। তাহলে মেলান হাত। জেগে উঠেছে ধরিত্রীর বুকে বীর সৈনিকরা, জেগে উঠেছে। এবার শুরু হবে প্রতিশোধের খেলা, আর এই খেলায় আমি হব কর্তব্যের রেফারি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর জয়ের হুইসেল বাজাবো। সত্যি রোদ্দু, তোমাকে পেয়ে আজ আমার জীবন ধন্য। সত্যি বলছো?
যতদিন না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ঠিক ততদিন। সেই দিনটা কবে আসবে রোদ্দু? আসবে আসবে আসবে, ভালোবাসা সীমাহীন অনন্ত, সেখানে কারুর প্রবেশ নিষেধ। এই জন্য তোমাকে এত ভালো লাগে রোদ্দু। তোমার মুখের কথা আমার কাছে মধুর সমান। বাড়িয়ে বলছো না তো? তোমাকে নিজের স্বপ্ন দেখেছি, এনিহাও পূরণ করতেই হবে। সত্যি বলছো? আমি তোমার কাছে ভ্রমর হয়ে থাকবো, আর তখন তুমি বলবে ফাগুন মাসে গুনগুনে ভ্রমর আসে গুনগুনে, ফাগুন মাসে কাঁচা মাসে গুনগুনে ভ্রমর আসে, প্রেমে লাগে বুকটা কর দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমে লাগে বুকটা কর দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। নদীর বুকে চল আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চল আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে বুকটা কর দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। বাহ বাহ বাহ, দারুণ প্রেমের সিন চলছে দেখছি। এ কি তুই অবাক হয়ে না গিয়ে বলো, বিপাশাকে নিয়ে কি নতুন খেলায় মেতে উঠেছো? খেলা? কি বলছো তুমি? চুপ, একদম চুপ। তোমার মতো বিশ্বাসঘাতিনী মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। অনেক অনেক বিশ্বাস করে তোমাকে আমি বিয়ে করেছিলাম, তোমার কথা মতো আমি আমার সংসারে করেছি অকথ্য অত্যাচার। আর নয়, এবার দিন বদলের পালা। মানে? আজ তোমার সুন্দর আচরণে আমার ভুল ভেঙে গেছে। যে নারী বিবাহিতা হয়ে যাবার পরও পর পুরুষের সঙ্গ দেয়, তাকে আমি নারী বলে মনে করি না। তাই একটা কথা কান খুলে শুনে রেখো রঙ্গিনী, তুমি কোনোদিন হতে পারো না যোগ্য পুরুষের সহধর্মিণী। তুমি শুধু হতে পারো শত শত পুরুষের শয্যার সঙ্গিনী। তাই যাবার সময় তোমাকে দিয়ে গেলাম আমার ঘৃণার টুটকার নয়, অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম। এই বিপাশে এমন হয় জ্ঞানেন্দ্র প্রসাদের ছাত্র, তাই এত জ্ঞান দিয়ে গেল। ছাড় তো ওসব কথা, এবার আমার কথা শোনো। বলো বলো, কি বলবে বলো। আমি কুশলের কাছে কোনোদিন ফিরে যাব না। এ বাবা, না 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 না, যেতে হবে না, যেতে হবে না। কুশলের কাছে কোনো দিন ফিরে যেতে হবে না। আমি তোমাকে স্বর্গেই রেখে দেবো। কি বলে তুমি? এই না 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 না, সর্বদা আমার কাছেই রেখে দেবো। তোমার কাছে যখন রাখতে চাও, তখন আমি একটা কথা বলবো, রাখবে? ও শিওর, বলো। এই দলিলে একটা সই করে দাও। কিসের দলিল? রেজিস্ট্রি ম্যারেজের দলিল। ও আচ্ছা, না 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 বিপাশা, না, এক্ষুনি তো ওই দলিলে আমি সই করব না। কেন? তুমি আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, তাহলে কেন সই করবে না? আমি তোমাকে বিয়ে করব বলেছিলাম। এই কবে বলেছিলাম বলো তো? এই শোনো না, আমি যেদিন বলেছিলাম সেদিন কি বাংলা ফাংলা খেয়েছিলাম? আরে বাবা, টেনশন নিচ্ছ কেন? টেনশন নিচ্ছ কেন? তোমাকে বিয়ে না করলেও তুমি যেমন ভাবেই আছো তেমন ভাবেই থাকবে। শোনো, কাছে এসো, এসো, তুমি আমার কাছে খাবে আর শোবে। ওসব আমার কিছু দরকার নেই, আমার শুধু তুই স্বীকৃতি চাই। শুধু কি স্ত্রীর স্বীকৃতি না, আমার সম্পত্তির ভাগও চাই। চাঁদ উঠেছিল শালা গগনে, চাঁদ উঠেছিল শালা গগনে। তুমি কি মনে করো? তুমি কি শুধু
আরে আমি যদি আমার খতিয়ান খুলি না, শ্রীকৃষ্ণ হার মেনে যাবে। মানে শ্রীকৃষ্ণের তো 1600 গোপী, আর আমার 3200, তার ডবল। সবাইকে যদি স্ত্রী স্বীকৃতি দিই তাহলে তো রেজিস্টারে হাঁপিয়ে পড়বে। তো তার চেয়ে এক কাজ করে, তুমি যেমন আছো তেমনি। ওসব কথা শুনতে চাই না। বলো রত, তুমি আমাকে বিয়ে করবে কিনা? যদি বলি না, কি করবে তুমি? আমার নাম কিন্তু বিপাশা। আমাকে ঠকানোর জন্য আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। পুলিশ? ওই পুলিশকে আমি পুলিশ বানিয়ে ছেড়ে দেবো রে সালে। তার আগে তোকে আমি খালাস করে দেবো রে, খালাস। রত, অপেক্ষা করো, আমি আসছি। এই রোদ্দুর কিন্তু বাঘ, এই বাঘের থাবা থেকে তোকে কেউ রেহাই করতে পারবে না রে সালে, কেউ পারবে না। আজ থেকে আমি শেষ করে দেবো রে। কি করছিস? আরে বাবা, এ তো মেঘ না চাইতেই জল। এই তুই ওকে মারছিলিস কেন? ও তোমার সিঁদুরে ভাগ বসাতে চেয়েছিল, তোমার সিঁদুরে ভাগ বসাতে চেয়েছিল। আমি মনে করেছিলাম তোমার সঙ্গে দুষ্কর্ম করেছি বলে তোমার স্মৃতিতে সিঁদুর দেব, আর ও কিনা বলছে ওর স্মৃতিতে সিঁদুর দিতে। এই রাধা, মারো মারো, মেরে মেরে ওকে শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও। রাধা, তুমি আমাকে বাঁচাও রাধা, তুমি আমাকে বাঁচাও। ছাড় ছাড় বলছি। তোর মতো নারীর কোনো বাঁচার অধিকার নেই, আর তুই হচ্ছিস সেই নারী জাতির কলঙ্ক। তোর মতো নারী যদি বেঁচে থাকে তাহলে আমার মতো শত শত রাধার জীবন জলে পড়ে যাবে। তাই বলছি, যদি বাঁচার ইচ্ছে থাকে তুমি এখান থেকে চলে যাও, যাও, চলে যাও। কোথায় পালিয়ে যাচ্ছিলিস? আরে সালি, আমি ওকে মারতে বললাম, তুই ওকে ছেড়ে দিলি। আমার সামনে তুই ওকে কিছুতেই মারতে পারবি না। আরে বাবা, তোর সামনেই মারবো রে, না। এমন ভাবে মারবো তুই কোনোদিন দেখিসনি। রামু কালু, রামু কালু, শালিকে বেঁধে দে রে। পুলিশ দেখাচ্ছিস? পুলিশ? চল, পুলিশ দেখাচ্ছি, চল। নদীর বুকে চল, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চল, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। কুকু 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 কুকু। কি গান বের করেছে, কে যে বের করেছিল গানটা? কুক 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 কুক, দেখেছিস তো? কুক কুক দেখ দেখ, কুক কুক কেমন শুয়ে আছে দেখ। যাক যাক, কি দেখলি, কি বুঝলি? বুঝলাম তোর মতো বাঘের অসময়ের ঘন্টা বাজতে চলেছে, তাই তোর গাল আমি একদিন ছাড়বই। ওই আজ নিচে, তার আগে তোকে সিংহের কাছে বিক্রি করে দেবো রে। মানে হাতে পাবো মোটা মোটা টাকা। ওই টাকায় তোর জীবন এনে দেবে একটা মারাত্মক ফাঁকা। এই কি আছিস, লাশটাকে গায়েব কর। তোর দিন শেষ হতে আর বাকি নেই রে জানোয়ার। তোকে বধি বেচে আমার পেটে জন্ম নিয়েছে সে। বাচ্চা জন্মেছিস? কোথায় সে? ওই হরহর বাবুর বাড়িতে। এই জন্যই বলে মেয়েরা 12 হাত কাপড়ে। কেমন সুসুর করে বলে দিল, দেখেছেন তো?
একেবারে সুর করে বলে দিল, আরে বাবা এই নিয়ে কি চলে? আরে নমস্তে রদ্দুর সাহাব। আরে আসুন আসুন আসুন। আরে এই মুঝে আপনারা খুবসুরত लगती আছে। अरे रदुर साहब আপনি এখন এখান থেকে চলে যান, ও লড়কি को हमें समझे लीबे। अरे लेन আপনার রুপিয়া। ওকে আপনি এখন একে নিয়ে সারা রাত স্ফূর্তি করুন, আমি এখন আসছি। আমি তোর জিভটা ছেড়ে নিতে পারতাম। আগে বাদরটা খুলে দিই। খান সিংজি, আমাকে আপনি ছিঁড়ে ছিঁড়ে খান। আমি একটা আহত পাখি, আমাকে আপনি ছিঁড়ে ছিঁড়ে খান। কি হলো? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ও লজ্জা পাচ্ছেন? আচ্ছা বেশ বেশ, আমি আমার শরীর থেকে আমি নিজের কাপড়টা আমি সরিয়ে দিচ্ছি। বলুন 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 কে? সেই পথে দেখা হয়ে গেল, কত স্মৃতি কত কথা মনে পড়ে গেল। কিরে ভালো আছিস রাধা? কে কে আপনি? আপনি আপনি আমার নাম জানলেন কি করে? এই যে চুপ করে থাকবেন না, বলুন 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 কে কে আপনি? রাধা, রাধা তুই তুই আমাকে চিনতে পারছিস না? ওরে ওরে আমি তো দাদা। সহদেবদা, তুমি এসেছো, আমার জীবন বাঁচাতে তুমি এসেছো সহদেবদা। এসেছি বড় পরেশ বাবু না বলে আমি তোকে উদ্ধার করতে পারতাম না। সহদেবদা, এই নরক কুণ্ড থেকে তোকে যেমন করে উদ্ধার করতেই হবে। চল চল বে কই। সিংজি কই? এখানে তো সিংজি নেই, তাহলে কি আমাকে ধোকা দিয়ে গেল? ধোকা, আমাকে বোকা বানানো এত সহজ নয়। এবার আমার মন বলছে ওই সিংজি ছদ্মবেশে সহদেব এসেছিল, আর সহদেব এসে রাধাকে উদ্ধার করে নিয়ে গেল হরিহর বাবুর বাড়িতে। আসছি রাধা, আমি আসছি। কোথায় ছিলি আরে চাঁদের কণা, মুড়ি দিলি জীবনে দে মধু জোছনা।
সুখ প্রাণে সয় না রে, এত সুখ প্রাণে সয় না রে, এত সুখ প্রাণে সয় না। মা হয়েছে আমি, আমি যে শত দুঃখ কষ্টের মাঝে আমি তোর মা হয়েছি সোনা। তোকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি, আমি তোকে বড় করব, আমি তোকে মানুষ করে তুলবো। কিন্তু মা তুই যখন বড় হবি, লোকে যখন তোর বাবার নাম তোকে জিজ্ঞাসা করবে, তখন তুই তাদেরকে কি উত্তর দিবি? ওই কানু ঘোষ নাকি রঞ্জন রায়? এই সমাজ যে তোকে জারজ বলবে মা, এই সমাজ যে তোকে জারজ বলবে। আর এই কথাটা যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না রে। হ্যাঁ, আমি যে কথাটা কিছুতেই সহ্য করতে পারবো না, আমি যে কিছুতেই সহ্য করতে পারবো না রে। আমি যে তুই কাঁদছিস? কাঁদবো না। আমার সন্তান বড় হলে তাকে দেখে সবাই বলবে, ওই দেখ ওই দেখ ওই দেখ আছে যাচ্ছে একটা জারদ সন্তান। ওর কোনো বৃত্তি পরিচয় নেই রে, ওর কোনো বৃত্তি পরিচয় নেই। সন্তান কোনোদিন জারজ হয় না রে রাধা, জারজ হয় না। তাহলে কে আমার এই সন্তানের বাবা? আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে? বল বল, আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে? কেন কেন আমাকে বাবা বলে ডাকবে? আমি তার বাবা হব। হ্যাঁ, আমি কি বলি? তুই আমার সন্তানের বাবা? আরে তুই যদি আমার সন্তানের বাবা হবি, তাহলে কেন বিছানায় ঘুমোস না? বল কেন বিছানায় ঘুমোস না? কেন এই ঠান্ডার মধ্যে তুই বাইরে পড়ে থাকিস? বল, উত্তর দে। সে প্রশ্নের উত্তর আমার জানা নেই রাধা, আমার জানা নেই। কাজ কর, তুই আমাকে শেষ করে দে। হ্যাঁ, তুই আমার গলা টিপে আমাকে শেষ করে দে। গলা টিপে শেষ করে দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? তুই দেখতে এলাম বাচ্চাটা তোর মতো হয়েছে না আমার মতো হয়েছে? এই লজ্জা করছে না তোর এসব কথা বলতে? এই সদেব কোথায়? আমি জানবো কি করে? তুই জানিস, তুই সব জানিস, তোকে উদ্ধার করে নিয়ে এলো আর তুই জানিস না? আরে বাবা, আমি অন্তর্যামী, আমি সবকিছু জানতে পারি রে। এই জানোয়ার, এখানে এসেছিস কেন? তো নাগরকে সাগরে নিয়ে গিয়ে স্নান করা। এই বাঞ্চা মার শালা, এই খোকন বেঁধে দে, ছেড়ে দে, ভেঙে দে করে, একদম ভেঙে দে। তুই এখানে একটু খেলতে এলাম। তোর খেলা শেষ। আমি যেমন তোর বাবাকে খুন করেছি, আজ তোকে খুন করে ধর দেবো আইনের কাছে। তুই শালা নাটের গরু, বাপন মার। সদেবদা, শয়তানি সহদেব ডাকেও তুই? ওমান তুই শোনা কাঁদছো? দুধ দেয়নি? একদম কাঁদবে না, একদম আমি আছি। আমার সন্তানের কোনো ক্ষতি করিস না রে। আরে ওই সন্তান যে তোরই। আরে বাবা, জানি তো আমার সন্তান, আমার সন্তান আমি জানি। ও তো বড় হয়ে আমারই মতো হবে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ও তো বড় হয়ে আমাকেই ছোবল মারবে রে। ছেড়ে দে আমাকে। না তাই বলে তুই আমার সন্তানকে মারিস না রে। ওকে তুই বাঁচতে দে, ওকে তুই বাঁচতে দে। ঠিক আছে, তোকে একটা চান্স দিচ্ছি। তুই আর আমি একটা খেলা খেলবো। আমার লোক তো নাগর আর তো দাদাকে মারতে থাকবে, তুই যদি ওদের ছুঁয়ে দিতে পারিস তাহলে ওরাও সেফ হয়ে যাবে। আর এদিকে বাচ্চাটা আমি দোলাতে থাকবো, বাচ্চাটা এসে যদি ছুঁয়ে দিতে পারিস তাহলে বাচ্চাটাও সেফ। কি খেলবি? তো খেলবো না, তুই
কথা বল মা, কথা বল না। মায়ের সঙ্গে কথা বলছিস না কেন? কথা বল না মা, কথা বল না, কথা বল মা। অনেক ক্ষতি করছিস। তোর জন্য আমি আমার কর্তাবাবুকে নেমাকে হারিয়েছি, তোর জন্য আমার বোনের জীবনটা শেষ হয়ে গেছে, তোকে আমি ছাড়বো না রে। এই শয়তান, তুই আমাদের সংসারের জালে উপরে শেষ করে দিয়েছিস। আজ আমি তোকে দে দাদা, আমাকে দে। তোর জন্য আমার সোনার সংসার, আমার জীবনটা তছনছ হয়ে গেছে রে। তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। জানোয়ার, আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। আমার বাবা মাকে মেরেছিস, আমার ইজ্জত নিয়েছিস, তুই আমার সন্তানটাকে বাঁচতে দিলি না। তোকে বলেছিলাম না, সময় যখন খারাপ হয় তখন হরিণ চটে বাঘের গাছ। আসুন। ও মাই গড, এ আপনি কি করলেন? আইন আপনি নিজের হাতে তুলে নিলেন রাধা দেবী। থানায় চলুন, আসুন। চলুন স্যার, জীবনে তো আমি কিছু পেলাম না, বাকি জীবনটা আমি জেলের সেলে বসেই কাটিয়ে দেব। চলুন স্যার। বৌদি!